আগে জান্নাতে দেবে। মর্যাদাটা টিকিয়ে রাখতে হবে, বিলিয়ে দিলে হবে না। মান সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে, ইজ্জতকে মান সম্মানকে টিকিয়ে রাখতে হবে। শরীয়তের বিধি বিধান আইনকে মেনে চলতে হবে। সত্য কথা বলার হুকুম হয়েছে, সত্যবাদীদের সাথে থাকার কথা হয়েছে। সত্যবাদীদের সাথে থাকতে হবে, সত্য কথা বলতে হবে, শরীয়তে বিধি বিধান মেনে চলতে হবে। মিথ্যা কথা বলা হারাম। এখন মিথ্যা ছেয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে কিছু একটা মিথ্যাকে বলতে পারলে মানুষের কাছে আকর্ষণমূলক হলে সেটাই যেন মনে হয় সত্য। যাচাই করে দেখতে হবে। আর যিনি সত্য কথা বলবেন বন্ধু বেজার হবে। মনে রেখো, সত্য কথা বললে মা বাপ বেজার, সত্য কথা বললে বন্ধু বেজার, সত্য কথা বললে পীর মুর্শিদ আপনার যারা মুরিদ হয়েছেন তারাও বেজার, সত্য কথা বললে এলাকাবাসী বেজার, সত্য কথা বললে সবাই বেজার হয়ে যায়। সত্য কথা বললে কেবল খুশি আমার আল্লাহ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি কে হয়? আমার আল্লাহ। সত্য কথা বললে সব বন্ধু বেজার হয়ে যাবে, একেবারে মহা বিপদ, পায়ের তলার মাটি সরে যাবে। এই জন্য এত প্রস্তুতি খারাপ। প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হচ্ছে, খুব সাবধান। সাধারণ পাবলিকের কথাবার্তায় শরীয়তের সাথে অ্যালার্ট না হলে সত্য কথা বলবে, আলেম ওলামাদের মুখের সামনে বসবে, বসে শুনবে। মিথ্যা কথা থেকে দূরে সরে থাকবে, বুঝতে পারবে। এই জন্য প্রতিষ্ঠান এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে এই প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। তৈরি করার জন্য মানুষের মধ্যে মানুষকে তৈরি করার জন্য, সত্য মিথ্যাকে তফাৎ পার্থক্য বুঝিয়ে দেওয়ার জন্য, মানুষকে দিন ইসলামিক কালচারের দিকে নিয়ে আসার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনতে পারে সেই পদ্ধতি, সেই নিয়ম কানুন শিখিয়ে দেখিয়ে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলো। এটা মনে রেখো, কিয়ামতের দিন নাজাতের ওসিলা, নাজাতের জরিয়া ইসলাম শিখিয়েছে। দেখো, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তার আগে আল্লাহ রাসূলের কাছে একজন ইহুদি মহিলা হুজুরের কাছে গেলেন, আমার মেয়ের বিয়ে একটু সাহায্য করবেন। ইসলাম কাকে বলে? শুধু মুসলমানকেই সাহায্য করতে হবে এটা নয়। মনে রেখে, প্রকাশ্যে সন্ত্রাসী ইসলাম জায়গা দেয়নি আর তৈরিও করে না। আল্লাহ রাসূল পদ্ধতি দেখিয়ে দিয়ে গেলেন। ইহুদি মেয়েটা আল্লাহ নবীর দরবারে সাহায্যের জন্য প্রার্থী হলেন, দাঁড়ালেন, হুজুর একটু দেবেন, আমার মেয়ের বিয়ে। আল্লাহ রাসূল বললেন, বাবা, আমার গনি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার উসমান, আমার জামাইয়ের বাড়ি চলে যাও। হযরত উসমান গনির বাড়ি গেলেন, গিয়ে দেখছে এটা স্বামী স্ত্রীর মধ্যে যেন দুটো কথাবার্তা হচ্ছে। তিনি কিছু না কিছু ভেবে মেয়েটা ওখান থেকে চলে এলেন, যে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে আর আমাকে সাহায্য করে। এইভাবে একদিন ঘুরে চলে এলেন। আবার দ্বিতীয়বারে গেলেন, একই অবস্থা দেখে তিনি আবার ঘুরে চলে আসলেন। আসার সময় হযরত উসমান গনি বলে, মেয়ে ছেলে, কি বলছিলে মা? ইসলাম শিখিয়েছে নম্রতা, ভদ্রতা। ওই নম্র ভদ্র শিখাবার জন্য প্রতিষ্ঠান ছেলেদেরকে দিয়েছেন। ছেলেরা এসে শিখছে, ভুল যেন না হয় চলাফেরার মধ্যে। আর যদিও ভুল হয়, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাবিন আত-তাওয়াব। যারা নিজের ভুলকে স্বীকার করে তওবা ইস্তিগফার করে তারা উত্তম। তবে সমস্ত গুনাহগার বান্দারাই হচ্ছে গুনাহগার, কম বেশ আলাদা জিনিস। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বলো না। বলে, আমার মেয়ের বিয়ে সাহায্যের জন্য রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, তিনি আপনার বাড়িতে পাঠিয়েছে। ওই সময় নবী সাহাবা হযরত উসমান বিন আফফান
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই মেয়ে ছেলে সিরিয়া জমিন থেকে ব্যবসা করে এই যে রাস্তা ধরে আসবে আমার কাফেলারা, আমার ব্যবসায়ীরা আসবে, এই সময় দেখতে পাবেন সামনের দিকে ঘেটে ঘেটে যে উটটা আসছে ওই উটটাকে ধরে নেবে, ওটা তোমাকে দিয়ে দিলাম, ওটা ধরে নেবে। মেয়েটা চলে গেলেন, ও মাথায় দাঁড়ালেন, দাঁড়িয়ে কিছুক্ষণ ঘরে দেখছে হ্যাঁ যথা সময়ে কাফেলারা চলে আসছে, বণিকেরা আসছে। এমন সময় দেখতে পেয়ে গেলে সামনে যে উটটা আসে ওই উটটাকে মেয়ে ছেলেটা ধরতে গেলেন। সঙ্গীরা সাথীরা কাফেলারা লোকেরা বলল, মেয়ে ছেলে না, এই উটটাকে ধরো না, বলে না। আল্লাহ নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে আগে 80 ফিটে হেঁটে আসবে সেই উটটা ধরতে বলেছে, এই জন্য আমি এটাই ধরবো, বলে না না আমি ওটা অন্যটা ধরেলেন, এটা নয়। পরে খবর দিয়ে পাঠালেন হযরত উসমান গনি, বলে হ্যাঁ আমি ওটাই বলেছি। বলে হুজুর ওটা উটটা যদি ধরে নেয় তামাম উটগুলো সব ওনার সাথে সাথে পিছনে পিছনে ওই মহিলার বাড়িতে চলে যাবে। আল্লাহ নবীর সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে যখন, তাই তিনি রাসূলুল্লাহর দিকে লক্ষ্য করে মেয়েটাকে দিয়ে দিলেন। মেয়েটা ওই সামনে উটটা ধরে নিয়ে বাড়ির দিকে চলে গেলে অমনি সাথে সাথে সমস্ত উটেরা চলে গেল। আল্লাহ রাসূলের সাহাবা বলেছিলেন, এ আমার কাফেলারা, ব্যবসায়ীরা, বণিকেরা, কর্মচারীরা শুনে রেখো, আমি উসমান গনি যে আমার উটটা নিয়েছে এটা শুধু নয়, আমার সামদেশের ব্যবসা, রোম সিরিয়া যাওয়ার ব্যবসা, প্যারিসে ব্যবসা, রোমের সিসিলে ব্যবসা, যত সারাদিন টাকা করি ধন দৌলত টুটুনি যত কিছু রয়েছে যদি তাকে দিতে হয় আমার রাসূলুল্লাহকে, আমার নবী পাকের হুকুমটাকে অমান্য করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের হুকুম অমান্য করতে পারবো না। কি ভালোবাসা ছিল নবী পাকের প্রতি, কি ভালোবাসা ছিল! সেই ভালোবাসা আপনাকে আমাকে করে দেখাতে হবে। একটা উট কেন, ওটা উট নিতে গেলে সব উট যদি চলে যায় আমার রাসূলুল্লাহর কথাকে অমান্য হতে দেব না। আল্লাহ নবী বলেছে, আমি উসমান কিছু আমার থাক আর না থাক, কিরকম ভালোবাসা, কি মহব্বত ছিল আল্লাহর নবীর প্রতি ভালোবাসা। এই যে আপনারা ভালোবাসা মোহাম্মত কাকে বলে দেখিয়ে গিয়েছে, সাহাবায়ে কেরামরা পড়ে গিয়েছে। অনেক প্রতিবাদ, আলোচনা সভা, অনেক জায়গায় অনেক কথাবার্তা হয় শিক্ষাবাচক, শিক্ষা দেওয়ার জন্য, পরিবর্তন হওয়ার জন্য। মানুষ পরিবর্তন হবে, এই জন্য প্রতিষ্ঠান, এই জন্য ওয়াজ নসিহতের মাহফিল। পরিবর্তন হবে কি অন্যরকম। রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা এটা নাজাতের একটা জরিয়া, নাজাতের একটা উপায়। মনে রেখো, এই যে দান খায়রাত মাদ্রাসায় করেছেন, করছেন, ইট করেছেন, টাকা করেছেন, বালি সিমেন্ট করেছেন, রড দিয়েছেন, জায়গা দিয়েছে, কিয়ামত পর্যন্ত আপনি সব পাবেন। যারা সহযোগিতা করেছে, কমিটি আছে, আপনি জানেন রোদ্রে তাপে মানুষের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে গিয়ে
এই ছেলেগুলোকে খাওয়াবার জন্য টাকা পয়সা চেয়েছে, প্রতিষ্ঠানটাকে করার জন্য টাকা পয়সা চেয়েছে। কেন? নাজাতের একটা আশা, নাজাতের একটা ওসিলা, কিয়ামতের দিন এটা অবশ্যই আপনার আমার জন্য হবে। যারা যারা দান করেছে, খাটাখাটি করেছে, সহযোগিতা করেছে। বিরোধী দুশমনীদের সঙ্গে কথা বলছি না। মহব্বত, ভালোবাসা রাখুন, রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই শিখিয়েছে ইসলাম। তবে আপনার ইবাদত এবং জানে শান্তি আসবে। প্রতিষ্ঠান করেছেন, দান খায়রাত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে বলেছে। সাহাবায়ে কেরামরা এক বাক্যে দিয়ে শুরু করেছে, দাওয়া শুরু করেছে, দিয়েছে। এমনকি জমি জায়গা, ঘর বাড়ি, টাকা কড়ি সব একেবারে আল্লাহর রাস্তে রাসূলের মুহাব্বত ভালোবাসা রেখে বিলিয়ে দিয়েছে। সেই আখিরি জামানার নবীর আমরা উম্মত। আমার নবী পাকের অনেক আলোচনা, কথাবার্তা আপনারা শুনেছেন, আরো শুনবেন, আলোচনা হবে। আল্লাহ যেন সকলকে শুনে মেনে চলার তৌফিক এনায়েত করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা আলোচনা শিক্ষা দিয়ে যাবেন। নবী মূসা আলাইহিস সালাম তিনি একদিন তুর পাহাড়ে যাচ্ছিলেন। এটা প্রতিষ্ঠান, শিক্ষা নেওয়ার জায়গা। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাহ। কিন্তু আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম বাড়ি থেকে বেরিয়ে তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহর সঙ্গে কথা বলবে, দেখা করবে। আল্লাহর তরফ থেকে খবর এসে গেল, ও নবী মূসা তুর পাহাড়ে যাবে, সাবধানে যাবে, সাবধানে থাকবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, আল্লাহর সঙ্গে যখন তখন এই কথা মনে করলেই বলা শুরু করে দিতেন। যদি মনে করতেন আল্লাহর সঙ্গে কথা বলবো, শুরু করে দিতেন। জলিল কদরের নবী নবী মূসা কালিমুল্লাহকে আল্লাহ করেছিলেন। নবী মূসাকে আল্লাহ বলেছেন যেও না, সাবধানে থাকবে। নবী মূসা বললেন, রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি সাবধানে থাকবো। এর আগেও তো তোর পাড়ে এসে যেই কথা বলেছি আপনার সঙ্গে, সেদিনে তো আপনি আমাকে বলেননি, আজকের দিনে বলছেন ব্যাপার। নবী মূসাকে আমার আল্লাহ পাক বলেন, ও নবী মূসা কালিমুল্লাহ, চতুর্দিকে বাঘ ভাল্লুক হিংস্র জন্তুতে ভরা, ধরা করে দিতে পারে, আক্রমণ করে দিতে পারে, হামলা করে দেবে। ও রব্বুল আলামিন আল্লাহ, সেদিনেও তো বাঘ ভাল্লুক ছিল, সেদিনে তো এরকম কথা বলা হয় না। আমার আল্লাহ পাক বলেন, সেদিনও বাঘ ভাল্লুক ছিল, আদৌ আছে। মাঝখানে একটা জিনিস সরে গিয়েছে, সেটা হলো এ নবী মূসা, আপনার জনম দুঃখিনী মা দুনিয়ায় বেঁচে নাই। এ নবী মূসা, দুনিয়ার জমিনে আপনার জনম দুঃখিনী মা বেঁচে নাই। মায়ের দোয়াটা, মায়ের দোয়া আপনার জন্য স্পেশাল দোয়া ছিল। হিংস্র জন্তু প্রাণীদের হামলা থেকে, অত্যাচার থেকে বাঁচার জন্য মায়ের দোয়াটা বড় ছিল, স্পেশাল। নবী মূসা আপনার আম্মা বেঁচে না, স্পেশাল দোয়াটা আপনার জন্য বন্ধ হয়ে গিয়েছে। এই জন্য আমি আল্লাহ আপনাকে সাবধান করে দিলাম। বোঝা যায় মায়ের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া, সব থেকে বড় দোয়া। মায়ের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া। কোরআন মাজিদে আল্লাহ পাক বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাপের সেবা করো, ইহসান করো, সহযোগিতা করো, সাহায্য করো। আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি বক্তা হয়েছেন,
হাজী সাহেব হয়েছেন, বিশাল একটা কিছু হয়ে গেছেন, হাজী সাহেব হয়েছেন, বক্তা হয়েছেন, ওয়াজির হয়েছেন, আরো কিছু হয়েছেন। আপনার আমার ব্যবহারে যদি জনম দুঃখিনী মা অসন্তুষ্ট হয়, দুঃখ পায়, ব্যথা পায়, আপনার ইবাদত করা ছাই, বেকার। হজ করা বেকার, ইবাদত করা বেকার, বড় কিছু হওয়া বেকার। ছোট্ট করে আপনাকে আবার বলি, শিক্ষা প্রতিষ্ঠান এসেছে। ইয়ামেন দেশ থেকে একটা লোক হজ পাকে এসেছে। ইয়ামেন দেশ থেকে একটা লোক হজ পাকে এসেছে। ওই সময় হজ করছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, যার নাম। তওয়াফের নিয়ম হলো ঘাড়ে কিছু না নিয়ে ছোট্ট একটা পানির বোতল বা একটা কিছু খাবারের জন্য ছোট একটা ব্যাগ, ভারী কিছু নিয়ে তওয়াফ করা নিষেধ। ইহরাম অবস্থায় ওই সময় হযরতে আব্দুল্লাহ ওমর ফারুকের ছেলে, যিনি খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে, তিনি তার কাছাকাছি গিয়ে বললেন, বাবা কি বন্ধু বা ভাই, একটা কথা দিয়ে বললেন, এ মিয়া, আপনার পুটুলি কেন ঘাড়ে, এটা পুটলি কেন, নামিয়ে দেন, এটা নিয়ম না, এটা রেখে দেন। ওই সময় তিনি ডেকে ডেকে ইশারা করে, এমনি করে হাত দিয়ে ডেকে বললেন, আমার পুটুলিটাতে কোনো খাবার নেই, সরঞ্জাম নেই, কাতাবালিশ নেই। এরকম করে খুলে দিয়ে হযরত আব্দুল্লাহকে দেখালেন। উকি মেরে দেখলেন, দেখছে একটা বুড়ি মেয়ে ছেলে বসে আছে। জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ এটা কে ভাই? তিনি চোখ ভরা পানি নিয়ে বললেন, এই সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ও ভাই আব্দুল্লাহ, এটা অন্য কেউ নয়, এটা অন্য কেউ নয়। আমি মনে মনে নিয়ত করেছি, ইয়ামেন দেশ থেকে পায়ে হেঁটে আল্লাহর কাবা তওয়াফ করব, হজ করব। এটা আমার জনম দুঃখিনী মা, আমার মাকে নিয়ে আমি ইয়ামেন দেশ থেকে হেঁটে হেঁটে আল্লাহর কাবাতে হজে এসেছি ভাই। 7 বার নিয়ত করেছি, এবছরে আমার 7 বার পূর্ণ হয়ে যাবে। তবে একটা কথা বলি, আমার মাকে কাঁধে করে নিয়ে তওয়াফ করে 7 চক্কর দিয়ে ওয়াজিবুত তওয়াফের নামাজ পড়েছি। মাকে কাঁধে করে নিয়ে সাফা মারওয়া 7 চক্কর সাই করেছি। উমরার কাজ সমাপ্ত করে হজের চাঁদ উঠে গেল। 7ই জিলহজ থেকে ভাই ইহরামে কাপড় বেঁধে আমার আম্মাকে নিয়ে মিনার মাঠে গেছি। ওখান থেকে আরাফাতের ময়দান, রাত্রিবেলায় মুজদালিফার ময়দানে গিয়েছি। সকাল হয়ে গেল, ওখান থেকে মিনার হারা পাথর মারার জন্য হজের সমস্ত কাজ করে তওয়াফে জিয়ারত করে শেষ বেলায় তওয়াফে আল-বিদা করেছি, বাড়ি যাব। ভাই ওমর ফারুকের ছেলে হযরতে আব্দুল্লাহ, আপনি বলুন, আমার আম্মাকে নিয়ে হজের সমস্ত কাজ ঘাড়ে করে বয়ে 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 করেছি। আপনি বলুন, আমার দ্বারা কি আমার মায়ের হক আদায় হয়েছে? আপনি বলুন। হযরতে আব্দুল্লাহ বললেন, আমি আখিরি জামানার নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহর নবীর মুখ থেকে শুনেছি ভাই, নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, মাকে কাঁধে করে নিয়ে 7 বার আপনি হজ করলেন। 1 বছর হেঁটে যেতে লাগবে,
এক বছর হেঁটে আসতে লেগেছে। এইভাবে কষ্ট করে 7 বার হজে নিয়ত করেছে। 6 বার পার হয়ে গিয়েছে, এবারে শেষ হয়ে যাবে ভাই। তবে আমি আল্লাহ রসুলের মুখে শুনেছি, কোন সন্তান, কোন ছেলে যদি নিজের বুকের চামড়াটা কেটে দিয়ে মায়ের পায়ের জুতো যদি বানিয়ে দেয়, 1 ফোঁটা দুগ্ধ খাওয়ার হক আদায় হবে না।